নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত বং 24 স্পোর্টসে আপনাদের সকলকেই স্বাগত। পঞ্চম টি20 ম্যাচেও 150 রানের বড় ব্যবধানে দুর্দান্ত জয় ভারতীয় ক্রিকেট টিমের। অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিং পারফরমেন্স, ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স অভিষেক শর্মার। পঞ্চম টি20 ম্যাচে অভিষেক শর্মা একাধিক রেকর্ড গড়েছে এবং কি রেকর্ড গড়েছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যবর্তী পঞ্চম টি20 ম্যাচ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আপনাদের সাথে এই ভিডিওতে। 5 ম্যাচের টি20 সিরিজে 4-1 ব্যবধানে জয় ভারতীয় ক্রিকেট টিমের। পঞ্চম টি20 ম্যাচ ওয়াংখেড়েতে 150 রানের বড় ব্যবধানে জয় আমাদের ভারতীয় ক্রিকেট টিমের। ভারতীয় ক্রিকেট টিম 20 ওভারে 247 রান করেছে 9 উইকেটের বিনিময়ে এবং আমাদের অভিষেক শর্মা একাধিক রেকর্ড গড়েছে এই ম্যাচে। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় ফাস্টেস্ট 50 করেছেন অভিষেক শর্মা। যুবরাজ সিং 12 বলে অর্ধশত রান করার রেকর্ড রয়েছে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে এবং দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে 17 বলে এই ম্যাচে অর্ধশত রান করেছেন আমাদের অভিষেক শর্মা এবং দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে দ্বিতীয় ফার্স্টে 100 রানও করেছেন কিন্তু অভিষেক শর্মা। 35 বলে 100 রান করেছেন আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মা এবং আজকের ম্যাচে রেকর্ড ব্রেক করার সুযোগ ছিল কিন্তু 37 বলে 100 রান করেছেন আজকের ম্যাচে দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে আমাদের অভিষেক শর্মা। এবং ওয়ার্ল্ড ক্রিকেটে টি20 ইন্টারন্যাশনাল ম্যাচ যদি আমরা দেখি, ক্যাপ্টেন রোহিত শর্মা এবং ডেভিড মিলার দুজনেই 35 বলে 100 রান করেছেন এবং আজকের ম্যাচে 37 বলে 100 রান করেছে কিন্তু আমাদের অভিষেক শর্মা। 270 স্ট্রাইক রেটে তিনি 100 রান করেছেন এবং ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে টি20 ক্রিকেটে ব্যক্তিগত সবচেয়ে বেশি রানের রেকর্ড কিন্তু এই মুহূর্তে অভিষেক শর্মার নামে। শুভমান গিল ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর 126 রানের রেকর্ড ছিল এবং এই মুহূর্তে আজকের ম্যাচে 54 বলে 135 রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন এবং রেকর্ড ভেঙে দিয়েছেন এবং ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে টি20 ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক এই মুহূর্তে আমাদের অভিষেক শর্মা। টেস্ট ক্রিকেটে বীরেন্দ্র সেহবাগ এবং ওয়ানডে ক্রিকেটে আমাদের 264 রানের দুর্দান্ত ইনিংস খেলেছে আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মা এবং আজকের ম্যাচে টি20 ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ রান অভিষেক শর্মার নামে। 54 বলে 135 রান এবং ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে এক ইনিংসে সবচেয়ে বেশি 6 মারার রেকর্ড এই মুহূর্তে কিন্তু অভিষেক শর্মার নামে। রোহিত শর্মা এছাড়াও কিন্তু সঞ্জু স্যামসনের নামে ছিল 10-6 রেকর্ড এবং এই মুহূর্তে এই ম্যাচে তিনি 13-6 মেরেছেন এবং রেকর্ড নিজের নামে করেছেন। এক ইনিংসে সবচেয়ে বেশি 6 মারার রেকর্ড এই মুহূর্তে অভিষেক শর্মার নামে। বিস্ফোরক ব্যাটিং আমাদের অভিষেক শর্মা। 54 বলে 135 রান, 200-র অধিক স্ট্রাইক রেটে ব্যাটিং। একটা সময় ছিল প্রায় 300 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। শেষ পর্যন্ত এই ম্যাচে 13টা ওভার বাউন্ডারি এবং 7টা কিন্তু 4 মেরেছে এবং শেষ পর্যন্ত 228 স্ট্রাইক রেটে ইনিংস শেষ করেছে আমাদের অভিষেক শর্মা। শুধু তিনি ব্যাটে রান করেননি, আজকে কিন্তু যখন বোলিং করেছেন এবং 1 ওভার বোলিং করেছেন মাত্র 3 রান দিয়ে গুরুত্বপূর্ণ 2টো উইকেট নিয়েছে কিন্তু আমাদের অভিষেক শর্মা। একাধিক রেকর্ডের মালিক এই মুহূর্তে অভিষেক শর্মা। একদিকে আমাদের আন্তর্জাতিক টি20 ক্রিকেট থেকে বিদায় নিয়েছে আমাদের রোহিত শর্মা, কিন্তু রোহিত শর্মার জায়গাটা কিন্তু নিতে পারবে আমার মনে হয়। এভাবেই যদি অভিষেক শর্মা পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু টি20 ক্রিকেটে গুরুত্বপূর্ণ একজন হয়ে উঠবে, আমাদের ভরসাযোগ্য প্লেয়ার হয়ে উঠবে ওপেনিং পজিশনে। কি দুর্দান্ত ব্যাটিং করেছে আজকের ম্যাচে এবং ভারতীয় ক্রিকেট টিম এই ম্যাচে 20 ওভারে 247 রান করেছে 9 উইকেটের বিনিময়ে এবং 248 রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিং করতে নেমে ইংল্যান্ড ক্রিকেট টিম কিন্তু মাত্র 97 রানে অল আউট। যেখানে ভারতীয় ক্রিকেট টিম এই ম্যাচে রেকর্ড গড়েছে। পাওয়ার প্লেতে আমাদের ভারতীয় ক্রিকেট টিম এই ম্যাচে 95 রান করেছে 1 উইকেটের বিনিময়ে এবং ইংল্যান্ড মাত্র 97 রানে অল আউট। অভিষেক শর্মা 135 রান করেছে। 135 রান করা তো দূরের কথা, ভারতীয় ক্রিকেট টিম যে 6 ওভারে 95 রান করেছে এবং ইংল্যান্ড ক্রিকেট টিম মাত্র 10.3 ওভারে 97 রানে অল আউট। একমাত্র ব্যাটসম্যান ফিলিপ সল্ট অবশেষে সিরিজের শেষ ম্যাচে এসে তিনি পারফরমেন্স করেছেন। এই ম্যাচে 21 বলে অর্ধশত রান করেছেন, ভালো ব্যাটিং করার চেষ্টা করেছেন কিন্তু ইংল্যান্ডের বাকি ব্যাটসম্যানরা কেউ পারফরমেন্স করতে পারেনি এবং আমাদের মোহাম্মদ শামি এই ম্যাচে সুযোগ পেয়েছেন। একটা পরিবর্তন করা হয়েছে এবং মোহাম্মদ শামি কিন্তু 3 উইকেট নিয়েছে। মোহাম্মদ শামি এরপর ওয়ানডে সিরিজে যদি ভালো পারফরমেন্স করতে পারে খুব ভালো হবে এবং সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে।
দুর্দান্ত বোলিং করেছে ভারতীয় বোলাররাও এই ম্যাচে। বরুণ চক্রবর্তী যখনই বোলিং করেছেন এই সিরিজে উইকেট নিয়েছেন। অসাধারণ বোলিং পারফরমেন্স আমাদের বরুণ চক্রবর্তীর, এবং মোহাম্মদ শামির 3 উইকেট, এবং এই ম্যাচে শিবম দুবেও কিন্তু 2 উইকেট নিয়েছেন। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ 30 রান করেছেন এবং বোলিং করতে এসে 2 উইকেট নিয়েছেন। এবং শিবম দুবে প্রমাণ করে দিলেন যে শিবম দুবের যে কনকাশন সাবস্টিটিউট হিসেবে হর্ষিত রানাকে খেলানো হয়েছিল চতুর্থ টি20 ম্যাচে, ভুল ছিল না। শিবম দুবে কিন্তু ব্যাটে তো বিধ্বংসী এবং বল হাতেও কিন্তু বিধ্বংসী। গুরুত্বপূর্ণ 2 উইকেট নিয়েছে এবং 150 রানের বড় ব্যবধানে জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট টিম। কিন্তু আমাদের চিন্তার বিষয় রয়েছে, এই ম্যাচেও ভালো শুরু করার পর প্রথম বলেই 6 মেরে শুরু করেছিল, দুর্দান্ত একটা শুরু করেছিল কিন্তু আমাদের সঞ্জু স্যামসন। কিন্তু 5 ম্যাচের টি20 সিরিজে ব্যর্থ আমাদের ওপেনার সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসন 5 ম্যাচে মাত্র সম্ভবত 50 রান করেছে, বড় ইনিংস একটাও নেই। অন্যদিকে আমাদের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব ব্যর্থ, 5 ম্যাচে মাত্র সম্ভবত 28 রান করেছেন তিনি। পারফরমেন্স করতে পারেনি আমাদের ক্যাপ্টেন, কিন্তু ভালো ক্যাপ্টেন্সি করেছে, কিন্তু ব্যাটে রান নেই আমাদের ক্যাপ্টেন সূর্য কুমার যাদবের। তিলক ভার্মাও ভালো ব্যাটিং করেছে এই সিরিজে। তিলক ভার্মারও আমরা দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স দেখেছি, এবং আমাদের বোলারদের দুর্দান্ত বোলিং পারফরমেন্স, এবং আমাদের ব্যাটসম্যানরা অভিষেক শর্মার এই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স। ইডেন গার্ডেন্সে 79 রানের দুর্দান্ত ইনিংস দিয়ে শুরু করেছেন এবং আজকে 135 রানের দুর্দান্ত পারফরমেন্স, এবং ভারতীয় ক্রিকেট টিমের 150 রানে বড় জয়। এবং বোলাররা তো বিশেষ করে স্পিনাররা ভালো বোলিং করেছে, এবং আমাদের বরুণ চক্রবর্তী দুর্দান্ত এই 5 ম্যাচের টি20 সিরিজে। এবার ভারত এবং ইংল্যান্ডের টিম 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। 6, 9 এবং 12 ফেব্রুয়ারি 3 ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট টিম। 5 ম্যাচের টি20 সিরিজে জয়লাভ করার পর গুরুত্বপূর্ণ কিন্তু এবার আমাদের সামনে ওয়ানডে সিরিজ। আমরা আশা করব চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমরা হোয়াইট ওয়াশ করতে পারবো, বা 2-1 সিরিজ জয়লাভ করে ভারতীয় ক্রিকেট টিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাবে। এবার আমাদের নজর থাকবে ভারত এবং ইংল্যান্ডের মধ্যবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডে সিরিজের দিকে। এবার এটাই দেখার, ওয়ানডে সিরিজে যারা আমাদের দলের রয়েছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দলের রয়েছে কেমন পারফরমেন্স করবে। কি মনে হচ্ছে আপনাদের টি20 সিরিজের পর ভারতীয় ক্রিকেট টিমের গুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজে ভারত কি পারবে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে? অবশ্যই আপনি কিন্তু আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে, এবং অভিষেক শর্মার ইনিংস নিয়ে কি মতামত আপনাদের অবশ্যই জানান কমেন্ট বক্সে। এবং শুভেচ্ছা আমাদের ভারতীয় আন্ডার-19 মহিলা দলকে 2025 আন্ডার-19 টি20 ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। ব্যাক টু ব্যাক দুবার চ্যাম্পিয়ন, প্রথমবার আয়োজিত হয়েছিল সাউথ আফ্রিকার মাটিতে এবং এবার মালয়েশিয়াতে। আবারও চ্যাম্পিয়ন এবং টাইটেল ডিফেন্ড করেছে আমাদের ভারতীয় আন্ডার-19 মহিলা দল। ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ সকলকেই।